ওয়েলকাম 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 সবাইকে মাইনক্রাফটের আরও একটা নতুন এপিসোডে। আর আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফটের এপিসোড 15। আর এর আগের এপিসোডে কোনো আওয়াজ হয়নি, মানে সাউন্ড, কারণ সাউন্ডটা বন্ধ হয়ে গিয়েছিল। আমি আগেও জানতাম না, পরে দেখি ভিডিওর মধ্যে কোনো সাউন্ড নেই। কিন্তু আজকে আমার হাতে একবার দেখো, ডায়মন্ডের সোয়ার্ডস, ডায়মন্ড এক্স, ডায়মন্ড পিকঅ্যাক্স, এগুলো অনেক ভালো ভালো এনচেন্টমেন্ট করা। দেখো পিকঅ্যাক্সটা দেখো, ফরচুন 3, আনব্রেকিং 3, এফিসিয়েন্সি 5 দ্বারাও দেখাচ্ছি। এ দেখো, আর এক্স দেখো, স্মিথ 2, আর যে সোয়ার্ড হলো সাপনেস 2, ফায়ার প্রোটেকশন। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি বলছি সর্বপ্রথম আগে আমি আমার নেদার পোর্টালটাকে ভেঙে ফেলি, তারপর আমি তোমাদেরকে বলছি। এফিসিয়েন্সির জন্য দেখো কত তাড়াতাড়ি আমার নেদার পোর্টালটা ভাঙছে। তাড়াতাড়ি চলো আমরা নেদার পোর্টালটাকে ভেঙে ফেলি। চলো, এই জায়গাটা আমরা আটকে ফেলেছি, আর উপরের এই ছাদটাকে আমরা আটকে ফেলি। এই যে দেখো আমাদের ট্রেনিং হলের অনেকখানি আমি বানিয়ে ফেলেছি। আর এখানে দেখো কয়টা বেড রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা বেড রয়েছে এখানে আমাদের আরও বেড আনার জন্য। আর আজকের ভিডিওর মেন কাজ হলো ভিলেজার আনা, মানে আমার কাসালে আজকের এই পার্টে আমি ভিলেজার আনবো আজকের এই এপিসোডে। তো চলো তাড়াতাড়ি আমরা ভিলেজারের উদ্দেশ্যে রওনা দিই। আমি আগে থেকে ঘুরতে ঘুরতে একটা ভিলেজ পেয়েছিলাম, আমি জানতাম না যে আমি তখন একটা ভিলেজ পেয়ে যাব, কিন্তু পেয়ে গিয়েছিলাম। আর এখন আমি সেই ভিলেজটাকে তোমাদেরকে দেখাবো। তাড়াতাড়ি চলো ভিলেজে নেওয়া যাক। আর এখানে দেখো আমি একটা গাছ লাগিয়েছি, আর চারপাশে স্টেয়ার্স দিয়ে দিয়েছি। আর যে দেখো উঁচু উঁচু ডাট, ওখান দিয়ে আমার ভিলেজে যাওয়ানোর পথ আমি মনে রাখার জন্য এভাবে করে রেখেছি, নয়তো আমি ভুলে যাই শুধু। চলো তাড়াতাড়ি আমরা এখান দিয়ে যাই। এখন আমাদের নদীটা পার হতে হবে। ওই যে ফুলটা দেখতে পাচ্ছ তোমরা, ওই ফুলের কাছে যেতে হবে। অলরেডি আমরা কিন্তু এপারে এসে পড়েছি। দেখো ওই যে আমাদের ওই সাইডে কাঁচাল রয়েছে, যেটা দেখা যাচ্ছে না। অলরেডি আমরা কিন্তু এই সাইডের মধ্যে এসে পড়েছি। এই যে এখানেও ডাট, আর ওই যে দেখো রাস্তা যাচ্ছে আমাদের যাওয়ার জন্য। এখান দিয়ে আমাকে আসতে হবে, কিন্তু আসার জন্য এটা তো আমি ভাবিনি, আসার জন্য আমার অনেক ডাট লাগবে। তাই আমি একটা কাজ করব, এখানে ক্রাফটিং টেবিলটাকে বসিয়ে দিই। আর আমার কাছে শাওয়ালটা, এটা কিন্তু অনেক দ্রুত চলে, তোমরা দেখলে কি বলবে। দেখো একবার কত দ্রুত চলছে। এফিসিয়েন্সি এটার মধ্যে মাত্র এফিসিয়েন্সি 3 লাগানো রয়েছে, দেখা যাচ্ছে এফিসিয়েন্সি 3, মাত্র এফিসিয়েন্সি 3তে এত জোর। তাহলে যদি এফিসিয়েন্সি 5 থাকে তাহলে ভাবো কত তাড়াতাড়ি ভাঙবে। চলো এখন আমরা অনেকগুলো ডাট কালেক্ট করে নিয়েছি, দেখা যাচ্ছে। এই যে দেখো আমরা ডাট কালেক্ট করে নিয়েছি, দেখি কয়টা ডাট কালেক্ট করেছি। 46টা ভাই, দেখো কত ডাট কালেক্ট করে ফেলি আমরা। আর এখন আমাদের এই ক্রাফটিং টেবিলটাকে নিয়ে নিতে হবে। তো ক্রাফটিং টেবিলটা তো আমরা নিয়ে নিয়েছি, এখন আমাদের ওই পারে যেতে হবে। ওই পারে যেতে গেলে শুধু আমি পড়ে যাই, বুঝলাম না এটা আবার কি। এই দেখো এবার পড়ছি না, কারণ আমি অনেকবার প্র্যাকটিস করেছি, তার জন্য তাই একটু হয়ে গিয়েছি। আর এখন আমি ওই যে দেখো আমাদের ডাট দিয়ে আমরা ওই সাইডে একটা বন রয়েছে,
আর বনের সাইডে কিন্তু আমাদেরই। এখানে আমরা নেমে এখানে নেমে গেলেও হবে আমাদের। আমরা হাতে তরাল নেনি, কোন ফাঁক দেওয়া কে এসে আমাদেরকে মারা শুরু করে দেয় বলা যাবে না। আমাদের সোয়ার্ডটা কিন্তু অনেক শক্তিশালী। এই দেখো আমরা এসে পড়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো আমরা এসে পড়েছি কিন্তু। আর এই যেখান দিয়ে তোমরা এক্ষুনি ভিলেজ দেখবে। 3, 2 আর হলো 1। এক মিনিট, ওই যে ভিলেজ দেখতে পাচ্ছ, ওই যে। চলো আমি তোমাদেরকে দেখাই গিয়ে। অলরাইট, দেখো আমরা ভিলেজের কাছাকাছি এসে পড়েছি। আর এখান থেকে কিন্তু আমাদের লুটও করতে হবে, কারণ আমাদের এখানে অনেক রয়েছে, রসুন, পেঁয়াজ রয়েছে, পটাটো রয়েছে, অনেক কিছু রয়েছে। এই যে দেখো ভিলেজার, তাড়াতাড়ি আগে আমরা ভিলেজারকে নেওয়ার কাম শুরু করে দিই। এখানে আমরা একটা কাজ করি, পিকেক্সটা এখন আমাদের দরকার নেই। এখানে আমরা এতে ল্যান্ড নিই, ল্যান্ড নিয়ে একটাকে দেখি বসাতে পারি নাকি। এই যে একটা ফার্মার দেখছি আমি, বসিয়ে যা। ইয়েস, কত সহজে বসে গেল। আর আমি আর কি করবো। ও বাইরে লাগছে না কেন বুঝলাম না। লেগে যা। ইস, এই যে লেগেছে। অলরাইট, এখানে লেগে গিয়েছে দেখতে পাচ্ছ। এখন এটাকে আমাকে টেনে টেনে নিয়ে যেতে হবে। দেখো, এটা নিতে অনেক কষ্ট হবে, কিন্তু আমাদের তো নিতে হবে। এভাবে আমাদের আরেকটা ভিলেজারকে এখানে আনতে হবে, আর কিছু করার নেই। চলো এখানে আমরা বোটটা বাইর করে নিই। আর আমাদের কাছে বেডটা রাখি, আমাদের কাছে বেডটা রাখতে হবে, নয়তো সমস্যা হয়ে যেতে পারে। এখানে এটাকে আমি করে যাই। আর কি করব, এটাকে আমি ছুটে যাই। এটা তো আমার লগে আসছে, কি করা যায়। ও, এটা তো আমি ছোটাতেই পারবো, সরি। কিন্তু এই যে ইয়েস, এখানে আমরা দড়িটা কালেক্ট করে নিয়ে, দড়িটা আমাদের লাগবে। আর আমাদের রাত করা যাবে না, কারণ রাত হয়ে গেলেই জম্বি স্পন হয়ে যাবে আর আমাদের ভিলেজারকে ক্ষতি করে ফেলবে, মেরে ফেলতে পারে। তাই এখানে আরেকটাকে আমরা বসিয়ে দিলাম। কি এগুলোকে নেওয়া। একটা কাজ করি, এটাকে আমরা বেঁধে ফেলি। দেখো কি সহজ, আমি তো বুঝতে পারছি না কি সহজ। এটা কেন আসছে না? দড়িটা তো সমস্যা হয়ে গেল। এখন এটাকে কিভাবে আনবো? সর্বপ্রথম আমাদের কাছে কিন্তু ভিলেজারের রয়েছে, কিন্তু আমি চাই যে আমরা ভিলেজ থেকেই আনবো ভিলেজার। চলো আগে আমরা ঘুমিয়ে পড়ি, নয়তো আমাদের ভিলেজারের ক্ষতি হতে পারে। গুড মর্নিং সবাইকে, এখানে সকাল হয়ে গিয়েছে। ব্রেডটাকে কালেক্ট করে নিই। আর এখন একটা ভিলেজার তো এখানে রয়েছে, কিন্তু এগুলোকে নেওয়া অনেক কঠিন। তার জন্য একটা কাজ করি, আগে আমরা এই ভিলেজটাকে লুট করি, পরে নেব এগুলো। আগে ভিলেজটাকে লুট করি। দাঁড়াও, না, ভিলেজকে এর পরের পার্টে, মানে পার্ট 16-এ এই ভিলেজটাকে আমরা লুট করব। আপাতত এটাকে আমাকে নিতে হবে। আইডিয়া, আমি একটা বুদ্ধি পেয়েছি। আমাদের শেয়ারস বানাতে হবে, মানে এই যে এগুলো বানাতে হবে। এখানে আমরা 24টা বানিয়ে ফেলেছি, আশা করি এটাতে হয়ে যাবে। এগুলোতে একটা কাজ করে এখন আমরা বোর্ডটাকে ঠেলে ওইদিকে দিই। ইয়েস, হয়েছে। এখন এই বোর্ডটাকে একটা কাজ করি, শাবল দিয়ে করবো। শাবল দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এতে আমাদের সমস্যা হতে পারে। এখানে একটা দিয়ে দিই, দেখি উপরে উঠে নাকি। উঠলে ভালো, আর না উঠলে অনেক খারাপ। এখানে আমরা দিয়ে দিচ্ছি।
মনে হচ্ছে হবে, হয়ে গিয়েছে মনে হচ্ছে, হয়ে গিয়েছে মনে হচ্ছে, হয়ে যা। ইস, কোনো ব্যাপার না, আবার আমরা চেষ্টা করব যাতে হয়ে যায় আর কি। আবার লেজটাকে বেঁধে ফেলে এখানে উপরে ফেলে টান দিই। এখনো হচ্ছে না, একটা কাজ করি, আমরা এই ভিলেজারটাকে এদিকে নিই, আর এখানে স্টিয়ার্সটা আমরা নিয়ে নিই কাছে, এখানে স্টিয়ার্সটা লাগিয়ে দিই আমরা, আর এইভাবে আমরা এটাকে নিয়ে আসি, দেখি এইভাবে হয় নাকি। ইয়েস, কি সিম্পল হয়ে গিয়েছে আমাদের কাজ। এখন আমাদেরকে এটাকে করতে হবে, নেওয়া ইটুক রাস্তা করলে আমাদের হয়ে যাবে আর কি, নেওয়া হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ও, এত সহজেই তো হয়ে যাচ্ছে, তাহলে এত কষ্ট করার দরকার কি। এখন আমি একটা যা করবো, দুইটা ভিলেজারকে একটা বোটেই বসাবো, একটা বসে যা। ইয়েস, কত সিম্পল, একটা বসে দুজনকে বসিয়ে নিয়ে গেলে অনেক সহজ হবে আমার জন্য। একটা কাজ করি, এখানে আমাদের কাছে যে স্টেয়ার্সটা রয়েছে সেটাকে আমরা কাছ থেকে সরিয়ে ফেলি, আর হচ্ছে আমরা এক্সটা এখন আমাদের কাছে রাখা যাবে না। প্রথমে আমরা চলো ক্রাফটিং টেবিলটাকে ভেঙে কালেক্ট করে নিই, শেষ কালেক্ট করে এবার লাগবে দড়িটা লাগাতে হবে। ইয়েস, সিম্পল। এবার আমাদের টেনে নিয়ে যেতে হবে বাড়ির দিকে, মানে বাড়িটা হচ্ছে ওই দিকে, দেখো একবার, ওই দিকে হলো আমাদের বাড়ি। ওয়াও, সো ভাই আর কি বলবো, মনে হচ্ছে দড়িটা ভেঙে গেল। ইয়েস, দড়িটা ভেঙে গিয়েছে। 1 মিনিট আবারও বেঁধে দিলাম। এটা অনেক কষ্ট গাইস, দেখতে পাচ্ছ অনেক কষ্ট। তোমরা একটা লাইক করো না, আমি এত কষ্ট করে ভিলেজারকে আনি। এক মিনিট, এত হয়ে গিয়েছে, আমাদের নিচ দিয়ে যেতে হবে। 1 মিনিট, আমি যাচ্ছি কোথা থেকে। এখানে কি কেভ রয়েছে নাকি আবার? ওয়াও, এখান দিয়ে আমার জন্য একটু সহজ হবে, আমি এখান দিয়ে নিয়ে যাবো এটাকে। 1 মিনিট, এত জম্বি আমি জানতাম, এটা কেননা আমার ভিলেজারের ক্ষতি করতে পারে, তার জন্য আমি আগে থেকে আমার কাছে তরোয়ালটা রেখেছি। ও, এখন তো ট্রাইডেন্ট ওয়ালা জম্বি, কিন্তু এর কাছে ট্রাইডেন্ট নেই, কোনো ব্যাপার নয়, কিচ্ছু হবে না। আবার কিন্তু ভেঙে গেল, আর কি করবো। এখানে ল্যান্ডটাকে আমরা নিয়ে নিয়েছি কালেক্ট করে, আমাদের কাছে ল্যান্ড অনেকগুলো রয়েছে, কিন্তু আমি জানি না কি জন্য এটা এনেছিলাম। দিকে একটু দেখি কি ট্রেড করছে তো ভিলেজে। ও ভাই, আমার মোবাইলটা হ্যাং হয়ে গিয়েছিল, আমি পারিনি আমার ভিলেজারকে এখানে আনতে, হ্যাংই হয়ে গিয়েছিল তার জন্য। ও সরি, তো মরে যাবে মনে হচ্ছে, আর একটু কিছু হলেই। একটু লেগে যা। এখন আমি ভাবছি এটাকে ট্রেন লাইন বানিয়ে নিয়ে যাব, যাতে অনেক সহজই হবে। তাই আমরা চলো একটা কাজ করি, ট্রেন লাইন বানাতে যেতে হবে, কিন্তু এই ভিলেজার তো এখন একলা থাকলে সমস্যা হবে। কোনো ব্যাপার না, এগুলোকে আমি ডাট দিয়ে ঢেকে রেখে যাব, যাতে এদের কোনো ক্ষতি না হয়, জম্বি এদের কিচ্ছুই করতে পারবে না। এইভাবে আমরা ঢেকে রেখে যাব,
যাতে জম্বি কিছু না করতে পারে। যদি কিছুই না করতে পারে তাহলে আমাদের ভিলেজারের তো কিচ্ছুই হবে না, কোনো ব্যাপার নয়। এখানে আমরা ট্রেন লাইন আনলেই এই ভিলেজারকে আমরা নিয়ে যাবো এখান থেকে। আর তখন এই ভিলেজার থাকবে আমাদের কাসালে, অনেক সুন্দরভাবে থাকবে আমাদের সাথে। এখানে আমরা ডাট লাগিয়ে দিই, তো ডাট লাগছে না। আইডিয়া দ্বারা একটু এখানে 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 এইখানে এইখানে এখানে 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 ওয়াও, হয়ে গেছে, অনেক সিম্পল। এবার এটাকে আমাকে ঢেকে দিতে হবে। এখন তো জম্বি তো আসতেই পারবে না, আমি শুধু চিন্তা করছি এটাকে না দিলেও হতো, কারণ উপর দিয়ে কোনো জম্বি আসতে পারবে না। কিন্তু হ্যাঁ, এই নিচ দিয়ে যেতে পারবে, তাই নিচ দিয়ে আমাদের আটকে ফেলতে হবে। অলরাইট, চলো, আমাদের পুরোপুরি আটকানো কিন্তু হয়ে গিয়েছে। এখন রেল লাইনের কাজ করতে হবে। চলো, এই পার্টে আমরা নাও করতে পারি আর কি, কিছু করার নেই, কারণ দেখো আমার মোবাইলে চার্জ নেই বেশি। তো তাড়াতাড়ি আমরা বাড়ি যাই, আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর আমি এই তো বলি আমার খিদে এত আস্তে আস্তে বেড়াচ্ছি, খাইনি। অলরেডি তো আমার পেটও কিন্তু ভরে গিয়েছে। আমি অনেক চিন্তায় রয়েছি, কারণ এখন আমাকে রেল লাইন বানাতে হবে, কারণ রেল লাইন বানাতে অনেক রেল খরচা হবে। কোনো ব্যাপার না, আমি একটা বুদ্ধি পেয়েছি, আমি এক স্টেক রেল বানিয়ে নিয়ে আসবো। ইয়েস, এক স্টেক, না 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 গাইস, আমি এক স্টেক না, আমি 2 স্টেক রেল বানিয়ে নিয়ে আসবো, কারণ আমার কাছে কোনো আয়রনের কমতি নেই, অনেক আয়রন। আর পাওয়ার রেলও বানাতে হবে, কারণ আমাদের পাওয়ার দিতে হবে ট্রেনটাকে, তাই এটা আমরা ভাবছি। আর দেখো আমি পড়েও গেলাম, কোনো ব্যাপার নয়, চলো তাড়াতাড়ি আমরা বাড়ি যাই। অলরাইট, চলো, আমরা কিন্তু নদী পার হয়ে গিয়েছি। চলো, আমরা কিন্তু বাড়ি এসে পড়েছি। এখন বাড়ি এসে আমাদেরকে রেল লাইন বানাতে হবে, আর কি করব। আর এই এপিসোডে তো আমরা কিছু করতে পারবো না, তাই এর পরের এপিসোডে আমাদের মনে হচ্ছে ভিলেজারকে আমাদের কাসালে আনতে হবে, কারণ আমি জানতাম না যে আমাদের রেল লাগবে। তার মধ্যে আমার চার্জটা দেখো, মাত্র 60 এলেই বন্ধ হয়ে যায়, আর অনেক তাড়াতাড়ি যায়, 60-এর আগেই বন্ধ হয়ে যায় এক এক সময়। তার জন্য আমরা নিচে যাই। অলরাইট, চলো, আমরা নিচে এসে পড়েছি। আমরা ফার্নেসে কি এর জন্য ঢুকছি আমি তো জানি না, ফার্নেস গুলো বের হয়ে যায় আগে। আর এখন আমাদের যতগুলো আয়রন রয়েছে তার মধ্যে কতগুলো গোল্ড রেডিস্টন, আর কতগুলো রেডিস্টন নিয়ে নিব, সবগুলো নিয়ে নিব আমি। আমার আয়রনের কোনো কমতি নেই, শুধু আমি আমার ভিলেজার আনতে চাই। তখন আমি কত আয়রন গোলাম পাবো, সেগুলোকে মেরে আমি লাখ লাখ আয়রন পেয়ে যাবো। আর কি করবো, এখন আমাদের স্টিক বানাতে হবে। প্রথমে আমরা প্ল্যাঙ্কস বানিয়ে নিই। এখানে আমরা প্ল্যাঙ্কস বানিয়ে অনেকগুলো স্টিকও বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ। অনেকগুলো নাড়ু বানাতে হবে। চলো, এখানে আমরা অনেকগুলো স্টিক বানিয়ে ফেলেছি। এখন আমাদের রেল লাইন বানাতে হবে। চলো, এখানে আমরা এক স্টেক 32টা নর্মাল রেল বানিয়েছি, আর 36টা পাওয়ার রেল বানিয়েছি। আর এখন আমাদের রেডিস্টোন টর্চ লাগবে। এখানে আমাদের সব বানানো শেষ হয়ে গিয়েছে, এবার আমাদের বাইরে যেতে হবে। আমরা তো আগেই ঘুমিয়ে নিয়েছিলাম, এখন আমরা আনবো আমাদের ভিলেজার, তা আমরা আমাদের কাসালে
আর এখানে আমাদের কাছে এক্সট্যাক 32টা রেল রয়েছে। তাহলে আমি জানি এ পর্যন্ত আসবে না, কিন্তু আমি একটা বুদ্ধি খাটাবো। আমার কাছে তো 2 স্ট্যাক হয়ে গিয়েছে, কারণ আমার কাছে পাওয়ার রেল রয়েছে 36টা। তাহলে তো 2 স্ট্যাক হয়ে যাবে, আমার কোনো ব্যাপার নয়। এবার আমাকে যেতে হবে ভিলেজের কাছে। আমি তো আরেকটা ভুল করেছি, আমাকে একটা মাইন শাফট বানাতে হবে। মাইন শাফট এগুলো এই এপিসোডে আমরা করতে পারবো না, তাই এপিসোড 16-এ বাকিগুলো করব। আর এই ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। আর আজকের ভিডিওর আমি দিচ্ছি মাত্র 10 ভিউজ। এই ভিডিওতে 10 ভিউ হলে নেক্সট পার্ট নিয়ে আসবো আমি। আর নেক্সট পার্টে আমরা আমাদের ভিলেজারকে আমাদের কাসালে আনবো। আর এখানে মাইনক্রাফট বানানোর জন্য আমি জানি কতগুলো আয়রন লাগে। রয়েছে, তাহলে আমি কষ্ট করে ভিলেজ থেকে ভিলেজার আনবো কেন আমার কাসালে। তাই আমি আমার কাছে 4টা ভিলেজার এগ দিয়ে এখানে আমি ভিলেজার স্পন করাবো। আমরা ভিলেজার এগ নিয়ে এসে পড়েছি। এই যে দেখো ভিলেজার স্পন ভিলেজার। তাড়াতাড়ি চলো আমরা আগে ছাদে যাই। এই দেখো ভুলবশত আমার কাছ থেকে একটা ভিলেজার স্পন হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। এখন আমার কাছে 3টা ভিলেজার ইগ রয়েছে। এখন আমি যাব উপরে, আর সর্বপ্রথম দরজাটা বন্ধ করে দিই। দেখো আমাদেরই আর 1 মিনিট। এটাকে এখন হচ্ছিল, দেখো এটা কি আগুন বের হচ্ছে, কিন্তু এটা আসলো কোথা থেকে আমি জানি না। চলো আগে আমরা এখানে ভিলেজার স্পন করে 3, 2, 1। সরি, এটা কি স্পন হলো? একটা ভালো হয়েছে তাও, কিন্তু এগুলো তো সব কেমন জানি এগুলো কি ট্রেড করছে আমি তো জানি না। আমি একটা বুদ্ধি পেলাম যে আমার আরেকটা ভিলেজারকে আমি এখানে আনবো। ভিলেজারটা অনেক ঠিক রয়েছে, তার জন্য আমি এখানে রাস্তা বানাবো। ভিলেজারটা গেল কোথায়? এই যে ভিলেজার রাস্তাটা আমি বানাবো। আর আমি রাস্তাটা কিভাবে বানাবো গাইস, কারণ আমার স্টেয়ার্স গুলোই তো আমি নিচে রেখে পড়েছি। তাড়াতাড়ি চলো আমরা স্টেয়ার্স গুলো নিয়ে নিই। স্টেয়ার্স গুলো ছাড়া আমি কিভাবে উপরে ভিলেজারকে নিতে পারবো? আর এখানে আমাদের বেডের সাহায্য লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাচ্ছে। আই হোপ আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়েছে, আমারও ভালো লেগেছে। আর ওই যে দেখো আমার ভিলেজার ঘুমাচ্ছে, আর হচ্ছে বিড়াল। বাকি আরেকটা ভিলেজারকে নিচে থেকে পরে নিয়ে আসবো অফলাইনে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আর আজকের ভিডিও দিচ্ছি মাত্র 10 ভিউজ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টাটা।